ও, বলতে ভুলেই গেছি, আজ জমিদারের গিন্নি মাছ রান্না করেছিলেন, তাই আমাকে একটু তরকারি দিয়ে দিলেন। এই সময় সবার ঘরে ঘরেই জ্বর হইতাছে, সাবধানে থাকিস। আর এই নে, কিছু জড়িবটি দিয়া ওষুধ বানায়া দিছি, এডি লয়ে যায় তোর মারে খাওয়ায়া দিস। ওসব কাজ করার জন্য আমার হাতে একদম সময় নেই, যা করার তোকেই করতে হবে। আসলে আমি অনেক বছর পর এখানে এসেছি, তাই গ্রামের রাস্তাঘাট সব ভুলে গেছি। আপা, আমরা আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই, এতে আপনার কোনো আপত্তি নেই তো? ছোট এক গ্রামে বাস করত এক অসহায় দুঃখী মা। তার দুই মেয়ে ছিল, রীতা আর মিতা। রীতা ঘরের কাজে মাকে সাহায্য করত, আর মিতা পড়াশোনা করত। রীতা, আমি জমিদার বাড়ি যাচ্ছি কাজ করতে, তুই দুপুরে রান্নাটা করে রাখিস। ঠিক আছে মা, কিন্তু কি রান্না করব তা তো বলে গেল না, ঘরে তো তেমন কিছুই নেই। কি রে রীতা, বিড়বিড় করে কি বলছিস? খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দে। মিতা, মা সকালে ভাত আর আলু সিদ্ধ করে রেখেছিল, তাই এখন খেয়ে নে। ছি, ওসব কি খাওয়া যায় নাকি? দরকার হলে না খেয়ে থাকবো, তবু এইসব বাজে খাবার খাবো না। আহা, এমন করছিস কেন? মা কি রোজ রোজ তোর জন্য মাছ মাংস রান্না করবে নাকি? হ্যাঁ, মাকে রোজ রোজ মাছ মাংস রান্না করতে হবে। আজ বাবা বেঁচে থাকলে হয়তো আমাদের এমন কষ্ট হতো না। তুই বড় হয়েছিস, এখন এসব পাগলামি করলে মায়ের কষ্ট হবে, বুঝলি? কি, আমি পাগলামি করি? ঠিক আছে, আজ আমি আর কিছুই খাবো না। আচ্ছা তাই নাকি? আমি শাক তুলতে গেলাম, তুই বাড়িতে থাকিস। ঠিক আছে, আমি বাড়িতেই থাকবো, এ নিয়ে তোকে চিন্তা করতে হবে না। কিরে মিতা, তুই এখানে বসে কি করছিস? রীতাকে দেখছি না, কোথায় গেছে? কিছু করছি না, এই তো সামনে শাক তুলতে গেছে, এখনই চলে আসবে। মা, তোমার হাতে কি? ও, বলতে ভুলেই গেছি, আজ জমিদারের গিন্নি মাছ রান্না করেছিলেন, তাই আমাকে একটু তরকারি দিয়ে দিলেন। মা, আমি তাহলে এই তরকারি দিয়ে ভাত খেয়ে নেই, আমি সকাল থেকে কিছুই খাইনি। ঠিক আছে, খেয়ে নে। মা, তুমি এসে গেছো? কখন এলে তুমি? এই তো একটু আগে এসেছি। তা কি শাক তুলে এনেছিস? মা, সামনে যা পেয়েছি তাই নিয়ে এসেছি। এই শাকের নাম জানি না, তবে এই শাক খাওয়া যায়। এখন কেটে ধুয়ে রান্না বসিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাই কর। মা, রান্না হয়ে গেছে, খেতে এসো। মা, ও মা, কি হলো? তাড়াতাড়ি এসো, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমার শরীর ভালো না, তোরা খেয়ে নে মা। না মা, তোমাকে ছাড়া ভাত খাবো না। আহা, বললাম তো ভালো লাগছে না, তোরা খেয়ে নে। ও মা, তোমার গায়ে দেখছি অনেক জ্বর, এখনই তোমাকে পট্টি দিয়ে দিচ্ছি, কাল তোমাকে জমিদার বাড়িতে কাজ করতে যেতে হবে না। আমি না গেলে জমিদার বাড়ির কাজ কে করে দিয়ে আসবে? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি জমিদার বাড়ি গিয়ে কাজ করে আসবো। আচ্ছা ঠিক আছে। মিতা, তুই মাকে দেখে রাখিস, আমি কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে আসি। আমি মায়ের কাছে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে শিলার বাড়িতে যেতে হবে বই আনতে। আচ্ছা, আমার আসতে দেরি হলে তুই শিলার বাসায় চলে যাস। ঠিক আছে। কবিরাজ মশাই বাড়িতে আছেন? এই সময় আবার কে আসলো দেখি তো। কি চাই তোমার? আমার মায়ের খুব জ্বর, যদি একটু ওষুধ দিতেন তাহলে ভালো হতো। এই সময় সবার ঘরে ঘরেই জ্বর হইতাছে, সাবধানে থাকিস। আর এই নে, কিছু জড়িবটি দিয়া ওষুধ বানায়া দিছি, এডি লয়ে যায় তোর মারে খাওয়ায়া দিস। দিনে কয়বার খেতে হবে ওষুধ? সকালে আর রাইতে খাইতে কবি, তাইলেই তাড়াতাড়ি জ্বর সাইরা যাইব। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। মিতা, ও মিতা, কোথায় গেলি রে? তুই এসেছিস? মিতা ঘরে নেই, একটু আগে বের হয়ে গেছে। মা, এই ওষুধ খেয়ে নাও, তোমার ভালো লাগবে। ওষুধ খেয়ে আর কি হবে, বয়স তো আর কম হলো না, তাই শরীর দিন দিন খারাপ হচ্ছে। বয়স যেমনই হোক মা, নিজের যত্ন আর খেয়াল রাখতে হবে। এবার ওষুধ খেয়ে শুয়ে পড়ো। পরদিন সকালে
মা, আমি স্কুলে গেলাম। কিছু খেয়ে যাবে না? না, সকাল সকাল পান্তা খেয়ে মুখটা নষ্ট করতে চাই না। তোর জন্য আজ মাছ রান্না করব, দুপুরে খেতে পারবি। ঠিক আছে মা, তুমি মুড়ি খাওয়ার পর ওষুধ খেয়ে নিও। অসুস্থ শরীরে পান্তা ভাত খেতে পারবে না। আচ্ছা ঠিক আছে। মা, আমি জমিদার বাড়ি যাচ্ছি, কাজ শেষ করে বাড়ি ফিরবো। কাজ না করতে পারলে চলে আসিস। ঠিক আছে। জমিদার বাবু, ও জমিদার বাবু। কে? আমি গো জমিদার বাবু, আপনাদের বাড়ির কাজের লোক, বানুর মেয়ে রীতা। তা তুমি কেন এসেছো? একটু পরেই তো বানু চলে আসবে। না জমিদার বাবু, মা অনেক অসুস্থ, তাই আজ আমি এসেছি আপনার বাড়িতে কাজ করতে। তা তুমি কি পারবে সব কাজ করতে? হ্যাঁ, পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিতরে যাও। তোমার গিন্নিমা সব বলে দিবে কি কি কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আগে ঘর ঝাড়ু দিয়ে নেই, তারপর বাসন মাজা, কাপড় ধোয়া করে নেব। রীতা, এই বড় রুই মাছটা কেটে কুটে ধুয়ে রান্না চাপিয়ে দিস। ঠিক আছে, এক্ষুনি করে দিচ্ছি। রীতা, রান্না হয়ে গেলে বাড়ির বাইরের উঠানটা ঝাড়ু দিয়ে দিস। গাছের পাতা দিয়ে উঠান একদম ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, গাছ থেকে অনেক পাতা ঝরে গেছে, এগুলো চুলায় দিয়ে রান্না করা যাবে। গিন্নিমাকে বলে এই পাতাগুলো বাড়িতে নিয়ে যাব। তুমি কে? তোমাকে তো আগে দেখি নাই। আমি রীতা, আপনাদের বাড়ির কাজের লোক, বানুর মেয়ে। ও আচ্ছা, কিন্তু বানু খালা আসলো না কেন? আমার মা অসুস্থ, আসতে পারেনি, তাই আমি এসেছি কাজ করতে। ও আচ্ছা ঠিক আছে। রীতা, কাজ করা কি তোমার শেষ? এই তো গিন্নিমা, শেষ হয়েছে। এই নাও মাছের তরকারি, তোমার মাকে খেতে দিও, আর কাল সকালে চলে এসো। আচ্ছা ঠিক আছে। ও মা, তোমার শরীর এখন কেমন লাগছে? এই তো, এখন একটু ভালো লাগছে। মিতা এখনো আসেনি? না মা, এখনো আসেনি। মা, গিন্নিমা তোমার জন্য রান্না করা মাছ পাঠিয়েছে। তাই নাকি? মা, আমি চুলায় ভাত চাপিয়ে আসি, তোমাকে খেতে দেব। এই নাও মা, গরম গরম ভাত আর তরকারি। আমি থাকতে তোদের অনেক কষ্ট হচ্ছে। ভাতের চাল কি আছে, না শেষ হয়ে গেছে? না মা, কোনো চাল নেই, আজ রাতে হয়তো খেতে পারি। আহা, আমার মেয়েদের কত কষ্ট হচ্ছে। আমি মেয়েদেরকে ঠিক মতো খাওয়াতেই পারছি না, আর বিয়ে দেবই বা কি করে? মা, আমাদের বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমরা তাই চাই, একদিন সব ঠিক হয়ে যাবে। বানু খালা, ও বানু খালা, বানু খালা বাড়িতে আছেন নাকি? কে এসেছে রীতা, একটু দেখ তো মা। জি, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তোমার মা আমারে দেখলেই চিনবো। উনি আমারে অনেক কাঁথা সেলাই করে দিছে, আমি সেগুলি নিয়ে বাজারে বিক্রি করতাম। এখন কি দরকার আমার মায়ের কাছে? এখন আবার হাতের কাজের সেলাইয়ের কাজ শুরু করছি, এই জন্যই বানু খালার কাছে আইছিলাম। তার হাতের কাজ আবার অনেক নিখুঁত আর সুন্দর। কিন্তু মা অনেক অসুস্থ, এখন আর আগের মতো সেলাই করতে পারেন না। আরে জহির, তুমি এতদিন পর! খালা, অনেক ঝড়ঝাপটা গেছে এই ব্যবসার উপরে, তাই আর আপনার কাছে আসতে পারি নাই। কিছু টাকাও তো পাইবেন, এই জন্য সেই টাকাগুলিও দিতে পারি নাই। হুম, এই হাতের কাজ যখন করতাম তখন আমার সংসার ভালোই চলতো। এই লন বাকি টাকা। আপনি না কাজ করতে পারলে আপনার মাইয়ারা কাজ করব, তাতে কোনো সমস্যা হইব না। আমার মেয়েরা তো হাতের সেলাই কাজ করতে পারে না, কখনো হাতের কাজ সেলাই করে করেইনি। সমস্যা নাই খালা, না পারলে শিখায় দেওয়া যাইব। মা, আমি আর মিতা দুজন শিখে কাজ করতে পারবো। আমিও তোদেরকে কাজ শিখিয়ে দিতে পারবো। তাইলে তো ভালোই হইল, কালকে গেলেই সব কাজ শিখায় দিমুনে। এখন তাইলে আসি। মা, তোমাকে আর জমিদার বাড়ি গিয়ে কাজ করতে হবে না, আমরা দুই বোন মিলে তোমাকে সাহায্য করব। কে কাকে সাহায্য করবে শুনি? কেন, আমরা দুই বোন মিলে হাতের সেলাইয়ের কাজ করব। এই কাজ করে যাই হবে, তাতে আমাদের আর কোনো অভাব থাকবে না। ওসব কাজ করার জন্য আমার হাতে একদম সময় নেই, যা করার তোকেই করতে হবে। আচ্ছা ঠিক আছে। এইভাবে রীতা হাতের কাজ করা শুরু করে।
রীতা, তোর বোনকে বিয়ে করে দিলি ঠিকই, কিন্তু তুই কবে ঘর সংসার করবি বলতো? মা, তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। ধুর পাগলি মেয়ে, তাই কি হয় নাকি? মা, এই কাঁথাটা জমিদার বাড়ির বউয়ের, অনেক সুন্দর হয়েছে না? হুম, অনেক সুন্দর হয়েছে। তুই যদি এই হাতের কাজ না শিখতে পারতি তাহলে হয়তো আমরা অনেক কষ্টে থাকতাম। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ। সবই উপরওয়ালার ইচ্ছা। মা, আমি জমিদার বাড়ি যাচ্ছি, খুব দেরি হয়ে গেছে। এই যে শুনছেন? জি, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকেই ডাকছি। আমি অনেকদিন পর এখানে আসলাম। জমিদার বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? ও, আমার সাথে আসতে পারেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আসলে আমি অনেক বছর পর এখানে এসেছি, তাই গ্রামের রাস্তাঘাট সব ভুলে গেছি। ওই তো জমিদার বাড়ি চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ। তা আপনি কি এখানে কোনো কাজে এসেছেন? জি, হাতের কাজের কাঁথা জমিদার গিন্নি আমার কাছে সেলাই করতে দিয়েছেন। কি রে রাজু, এত দেরি করলি যে? তোর জন্য সেই কখন থেকে বসে আছি। মা, বাড়িতে আসার রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না, তাই দেরি হলো। এই মেয়েটা আমাকে পথ দেখিয়ে নিয়ে আসলো। ভালো হয়েছে, এবার হাত মুখ ধুয়ে খাবার ঘরে গিয়ে বস, আমি আসছি। রীতা, কাঁথা সেলাই হয়ে গেছে? জি গিন্নিমা, এই নিন কাঁথা। অনেক সুন্দর হয়েছে, আরো কয়েকটা কাঁথা সেলাই করে দিবি কেমন? ঠিক আছে। হ্যাঁ রে রাজু, তোর বউ কি আর আমরা খুঁজে পাবো না? কেন পাবে না? ভাইয়ার জন্য বিদেশ থেকে বউ নিয়ে আসতে হবে, তাই না? কোথায় তাহলে? আমাদেরকে ওই মেয়ের কাছে নিয়ে চল। আমি তো নিজেও ওদের বাড়ি চিনি না, কিন্তু তোমরা চিনো। আমরা চিনি? বুঝতে পারলাম না। কে আবার? যে আজ সকালে আমাকে বাড়ি নিয়ে আসলো। মেয়েটা অনেক কর্মঠ, কাজ করে খায়, কোনো অলসতা নেই, মায়ের কাজে অনেক সাহায্য করতে পারবে। তা ঠিক। রীতা মেয়েটা অনেক লক্ষ্মী। ঠিক আছে, আজই আমরা রীতার বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে। রীতা, রীতা, বাড়িতে আছিস? আরে জমিদার বাবু যে, আসুন ভেতরে আসুন। রীতা একটা কাজে বাইরে গেছে, এখনই চলে আসবে। আপা, আমরা আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই, এতে আপনার কোনো আপত্তি নেই তো? না না, তা থাকবে কেন? আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে, তাতেই আমি খুশি। কিন্তু কিভাবে এত খরচ করব বিয়ের? আপা, আপনি কোনো চিন্তা করবেন না, সব আমরা দেখব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কালই তাহলে আমরা বিয়ের আয়োজনটা সেরে ফেলি। এখন বরং আসি। মা, আমাদের বাড়িতে জমিদার বাবু কি কারণে এসেছে? তোর বড় বোনের বিয়ের পাকা কথা বলতে এসেছিল। বলছো কি মা, রীতার জমিদার বাড়িতে বিয়ে হচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনেছিস। এসেছিস যখন ভালোই হয়েছে, কাল বিয়ে হবে, সবকিছু জমিদার বাড়ি থেকে দেওয়া হবে। ভালো মা, তা আমাকে কি করতে হবে? রীতাকে বউ সাজিয়ে দিস, তাতেই হবে। আমাকে কেন বউ সাজতে হবে? কার সাথে বিয়ে হচ্ছে মা? মারে, তোর সাথে জমিদার বাবুর বড় ছেলে রাজুর বিয়ে হবে, না করিস না। কিন্তু তোমাকে কে দেখবে? সে আমার এক ব্যবস্থা হয়ে যাবে। তুই সংসারী হয়ে যা, আমি এটাই চাই। ঠিক আছে, তবে আমি জমিদার বাবুকে বলবো তোমাকে যেন আমার সাথে থাকতে দেয়। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। বিয়ের পর আপনার মা আমাদের সাথে জমিদার বাড়িতেই থাকবে। ঠিক আছে। এরপর জমিদার বাবুর বড় ছেলের বিয়ে হয়ে যায় এক দুঃখিনী মায়ের মেয়ে রীতার সাথে।